এই যে দিদি, এই বাচ্চার বয়স হয়েছে আপনার ম্যাক্সিমাম 1 মাস। প্রথম বাচ্চা মনে করলেন যে আপনি সুস্থ ছিল, দাঁড়াতো, ই করতো, হাঁটতো, সবই কি করতো। এই যে বাচ্চার এই পায়ের গিরি ফুলে যেত, এটি ফুলে যেত, এটি ফুলে যেত, এটি ফুলে যেত। এখন এই দুধ, এখনো কোনো আপনি দুধ খায়। অতএব আর এই কালকে থেকে আপনি মনে করেন যে খাড়া হতে পারতেছে না, কাল থেকে বাচ্চা খাড়া হতে পারতেছে না। এই যে পড়ে যাচ্ছে, এই যে বাচ্চা পড়ে যাচ্ছে। এই দেখেন একটা মারা গেছে 4 দিনের বাচ্চা, 4 দিনের বাচ্চা। এই দেখেন একটা মারা গেছে, কত বড় দেখেন, বিটল। এই যে মারা গেছে 4 দিনের বাচ্চা। দুর্বলতা মানে হওয়ার পরেই ভালোই, পরে আস্তে আস্তে দুর্বলতা, দুর্বলতায় দেখেন। আর একটা দিদি দেখেন, এটাও বিটল, অরি ভাই। এই দেখেন পায়ের গিরটি দেখেন কিভাবে ফুলিয়ে আছে, পায়ের দেখেন গিরি 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 ফুলি আছে। দেখেন পায়ের গিরি ফুলি। পরিশ্রমই ছাগল পালনে সাফল্যের একমাত্রই চাবিকাঠি, আর সঠিক ব্যবস্থাপনা আর মেডিসিনের সঠিক ব্যবহার। এটি হচ্ছে জয়েন্ট ইল, যেটা এই ব্যাকটেরিয়াটা এসেছে নাভি সংক্রমণ থেকে। কারণ নাভি ঠিকঠাক কেয়ার নেওয়া হয়নি, যত্ন নেওয়া হয়নি ঠিকঠাক। বাচ্চা জন্মাবার পরে কি করতে হবে এগুলো নেওয়া হয়নি বলে এই সমস্যাগুলো ভুগছে খামারি। এসব কিছু জানতে অবশ্যই সিএন গুড কেয়ার ফলো করুন এবং এখান থেকে ডিটেলস শিখুন, যেটা 17 দিনের অনলাইন প্রশিক্ষণ, যেটা অন্য কোথাও পাবেন না, অন্য কোথাও ট্রেনারের থেকে পাবেন না। স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নার্ভটা যেটা আমাদের জানি যে যেটা থাকে, নার্ভের যে মানে থলেটা যেটা থাকে, এইটা অ্যাকচুয়ালি যে কাটার নিয়মটা কি, এটা আর যদি না কাটে কি সমস্যা? ওর মধ্যে ইনজেকশন বলতে যদি ওই অনেক সময় মারা কি করে, ওটা নাভিটা ছিঁড়ে ফেলে 2 বছর বেঁচে থাকে। ওটা কোন জায়গায় ওই ভাইরাস যে সুপ্ত অবস্থায় লুকিয়ে আছে এটা কেউ বলতে পারবে না। সেই জন্য ওটা কি হয়, যখনই ওটার সাথে সাথে যখনই ছিঁড়ে ফেলে দেবে সেই দিন করে সাথে সাথে ওকে টিটেনাস ভ্যাকসিন করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের বাচ্চা হওয়ার পরে যদি টিটেনাস ইনজেকশন দিয়ে দেওয়া হয়, আর নেভাল ইনফেকশন হয়ে গেলে তাতে 3 দিন অ্যান্টিবায়োটিক করতে হবে। আচ্ছা, আমাদের বাচ্চা হওয়ার পরে আমাদের কি পরিচর্যা করা দরকার আপনি একটু দেখিয়ে দিন। এই বাচ্চাটা প্রসব হলো, এর উপরে আমার কি করণীয় আছে? ফার্স্ট প্রথমে যখন আমরা বাচ্চা জন্ম নেয়, প্রথমে আমরা কি করব, মা ছাগলকে ওলানোর আগে, ফার্স্ট মা ছাগলের ওলানোর আগে বাচ্চাটা যখন হবে, বাচ্চাটার সাথে সাথে মুখটা পরিষ্কার করে দিতে হবে। যখন বিশেষ করে ডেলিভারির সময় যখন বাচ্চা যদি দেখা যায় মুখের কাছে এসে গেছে, হাত ধুয়ে টেনে বের করবো, হ্যাঁ, যখন মুখের কাছে এসে গেছে, প্রচুর যন্ত্রণা পাচ্ছে, প্রচুরভাবে কষ্ট হচ্ছে, তখন আমরা কি করবো, ওর মানে আস্তে আস্তে মানে মুখটা পরিষ্কার করে দেবো। বিশেষ করে মুখটা যদি নাভিটা ছিঁড়ে যায়, অনেক সময় কি হয়, বাচ্চার দিকে আসতে চলে আমরা টানা করছি, কিন্তু নাভিটা কেটে গেছে, কিন্তু বাচ্চা মারা যাবে। বাচ্চা ধরো হাফ বেরিয়ে এসেছে, নাভিটা ছিঁড়ে গেছে, কিন্তু বাচ্চা মারা যাবে। নাভিটা যদি থাকে, বাচ্চা ঝুলতে কিছুই হবে না। বাচ্চা হয়ে যাওয়ার পর কিন্তু সবসময় কি করতে হবে, পটাশিয়াম দিয়ে ওটা ধুইতে হবে। পটাশিয়াম যদি না থাকে, নিম পাতা জল দিয়ে, কারণ এই ব্যাকটেরিয়া থাকে, ধুলোবালি, নোংরা জীবাণু থাকে, আর সেই জীবাণু খেলেই কিন্তু ওই ছাগল বাচ্চার মানে সমস্যা হবেই, ইনফেকশন হয়ে যাবে, বুঝতে পারবে না। বাচ্চাটা দুধ খাবে না, মানে মায়ের দুধ আছে, মানে দুধ খাবে না, সমস্যা হবে, বাচ্চাটা মারা যাবে। সেই জন্য সাথে সাথে পরিষ্কার করে দিতে হবে। নাভিটা বেটাডাইন দিতে হবে, যেটা পভিডান আয়োডিন বলে, বেটাডাইন দিয়ে দিতে হবে নাভিতে। আর কি করতে হবে, নখটা কেটে দিতে হবে। এই যে কচি কচি বাচ্চাবেলায় যে নরম নরম নখটা হাতে কেটে দিলাম। আর নাভি বাঁধার দরকার নেই, বড় হয় না তাতে নাভি বাঁধার দরকার নেই, মারা অনেক সময় কেটে দেয়। আর যদি অনেকটা বড় ঝোলে একটু 2 ইঞ্চি রেখে যদি নিচে থেকে একটু কেটে দিলাম, যদি অনেকটা বড় ঝোলে তাহলে কেটে দিলাম, বাঁধার দরকার নেই। আমি প্রথমত মারতাম, ওসব বাঁধার সিস্টেমটা ভালো না, এটা তো একটা 2 ইঞ্চি নিচে থেকে কেটে দিলাম, একটু পভিডান আয়োডিন দিলাম, ব্যাস। এবারে মাঝে মাঝে লক্ষ্য রাখতে হবে বাচ্চাটার, মাঝে মাঝে যখন আমরা বাচ্চা দুধ খাওয়াবো, মানে নাভিটা তখন দেখতে হবে যে অনেক সময় কি গর্ত হয়ে যায় ওই জায়গাটা, মানে কোনো রকম ইনফেকশন হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, গর্ত হয়ে সেখানে পোকা জমিয়ে আছে। তখন কি করবো, সেই জায়গাটা পোকা যদি থাকে, যদি কোনো নাভির ভেতরে, তখন ওই বুটাক্স আছে, বুটাক্স 1 ফোঁটা 2 ফোঁটা দিয়ে দিলাম, পোকাটা সব বেরিয়ে এলো। এবার হলুদ দিয়ে দিলাম, তার ভিতরে শুকনো হলুদ দিলাম। হেলদি বাচ্চা হলো, বাচ্চাটা হেলদি হওয়ার কারণে হয়েছে, কিন্তু প্রচন্ড জখম হয়ে গেছে, বাচ্চাটা জখম হয়ে গেছে পৃথিবীতে। আমি নতুন ফার্মার, আমি সেই ক্ষেত্রে কি করতে পারি?
যখন বাচ্চা দুর্বল হবে, বাচ্চা হেলদি আছে কিন্তু খুব দুর্বল, জখম হয়ে গেছে, জখম হয়ে গেছে। মানে একটা কথা, অনেক সময় দুধও খায় না। মাকে যদি যত্ন নিতে হয়, মাকে কিন্তু সাথে সাথে একটু জল উষ্ণ গরম করে তাতে গুড় দিয়ে হলুদ দিয়ে মাকে যাতে এনার্জিটা আসে, মার যাতে অনেক সময় ফুল পড়ে না, ওগুলো খাওয়ালে আবার ফুল এসে যায়, মার আলাদা ওটা ট্রিটমেন্ট। ওই বাচ্চা যদি দুর্বল বাচ্চা জন্মায়, যদি বাচ্চা একটু উইক হয়, তখন আমরা সাথে সাথে কি বাচ্চা ট্রিটমেন্ট, তখন তো সঙ্গে সঙ্গে খাওয়ানো যাবে না কিছু, এই জন্য আধ ঘন্টা তাকে রেস্ট দিতে হবে, যেহেতু অনেক ভোকল করে এসেছে। এবার আধ ঘন্টা রেস্টের পরে তখন সেই বাচ্চাটাকে মায়ের দুধ যদি নাও খেতে পারে, মায়ের দুধটাই আগে টেনে ওর রবারে করে খাওয়াতে হবে, কিছুটা খাওয়ানোর পরে তারপরে ওকে সাথে সাথে ট্রিটমেন্ট দেওয়া হবে। ওই ভিটামিন যেটা আমি বললাম, আর তার সাথে নার্ভের সিরাপটা দেবো, নিউরোকাইন প্লাসভেট যে নার্ভের সিরাপ বা মিকোভেট এক্সেল, বিভিন্ন রকম কোম্পানির নার্ভের সিরাপ আছে। নার্ভের সিরাপটা সকাল বিকেল দুবার দিতে হবে, আর ভিটামিনটা একবার। আর সাথে হজমের